8 বছরের শিশুটা যে এখানে নিরাপদ না, আমার মতো 18 বছর মেয়েটা কিভাবে নিরাপদ থাকবো? মানে ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। যে মেয়ে টিকটকে আইসা নষ্টামি করে আর যাই হোক তার মুখে নীতি কথা মানায় না। মুরব্বীরা একটা কথা বলে, নিচে ভালো তো জগৎ ভালো। এই মেয়ে ভাইরাল হওয়ার জন্য কত কিনা করছে। জিমে গিয়ে বাচ্চাদের খাবার দেখাইছে এবং প্রকাশ্যে তার নিচতলার দাম বলতাছে। আমাকে যদি বিয়ে করতে চাও, তোমার 10টা বাড়ি থাকতে হবে, 5টা গাড়ির মালিক হতে হবে, আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে অনেকগুলা। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আমরা ছেলেরা মানতেছি 8 বছরের শিশুর ওইখানে কোনো দোষ ছিল না, কিন্তু ওই ঘটনার পর থেকে কিছু কিছু মেয়ে পুরোপুরি জাতির উপর আঙ্গুল তুলতেছে। তবে একটা ধর্ষণের জন্য যেমন ছেলে দোষী, ঠিক একইভাবে মেয়েরাও দোষী। কারণ কিছু কিছু মেয়ে এমন পোশাক পরে বাইর হয় যা দেখা বা বলার মতো না। এখন কিছু কিছু মানুষ বলবে, ভাই আসিয়া তো ছোট ছিল, আসিয়া তো আর অশ্লীল পোশাক পরে নাই। তাহলে শুনো ভাই, ধরো তুমি রাস্তা দিয়ে যাইতেছ, তুমি একজনকে কিছু একটা খাইতে দেখছো এবং ওটা তোমার খাইতে মন চাইলো, তুমি কিন্তু ওই জিনিসটা তার কাছে চাবে না। যদি তোমার সামর্থ্য থাকে তাহলে কিনে খাবে, আর নয় অন্য কোনো উপায়ে সংগ্রহ করে খাবে। আর বেশি কিছু বলতে চাই না, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। আসিয়ার সাথে যা হয়েছে এটা কষ্টের একটা বিষয়, কিন্তু আমরা বাঙালি যতক্ষণ পর্যন্ত নিজের ঘাড়ে বিপদ না আসে ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ করি না। তবে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, সব মেয়েরা যদি পর্দা করে চলে তাহলে আস্তে আস্তে ধর্ষণের সংখ্যা কমবে এবং এক সময় সমাজ থেকে ধর্ষণ নামক শব্দটাই উঠে যাবে। আর ধর্ষণ কমবে বা কি করে? ছেলে মেয়ে একসাথে হয়ে পরে ধর্ষণের প্রতিবাদ করতেছে, কি হাস্যকর তাই না? বাংলাদেশে আছে যত নারী ধর্ষণকারী, তাদের জন্য একটা আইন করা খুব জরুরি। ধর্ষণকারীর নুনু কেটে কুত্তা দিয়ে খাওয়াই দিতে হবে, করে নেই আইন জারি। এইসব ধর্ষণের কথা মনে পড়লে রূহ পর্যন্ত কেঁপে ওঠে। সত্যি আমরা পুরুষ হিসেবে লজ্জিত। ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।